অত্যাচার নিপীড়ন করেছেন, আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়েছেন, আমাদের বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এলাকায় ভূমিদস্যুতা করেছেন, অন্যের জমি দখল করেছেন, দোকানপাটে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছেন। এইরকম কেউ এখানে আছেন? তাহলে দু একটা কথা বলতে পারি। যেহেতু রক্ত দিয়ে 15 বছর অপেক্ষা করেছি যে কবে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হবে, 15 বছর অপেক্ষা করেছি কবে বাংলাদেশ আবার স্বৈরাচার মুক্ত হবে, কবে বাংলাদেশের মানুষ আবার প্রাণ খুলে কথা বলতে পারবে। অপেক্ষা করেছি 15 বছর কবে এইভাবে স্বাধীনভাবে বুক ফুলিয়ে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারবো। সেই অপেক্ষার প্রহর আমাদের শেষ হয়েছে। অনেক নির্ঘুম রাত কাটিয়েছি এই ভেবে ভেবে কবে আমরা আমাদের পরিবার পরিজনের কাছে আমরা থাকতে পারবো। আমাদের বাড়ি ছাড়ার যে অপেক্ষা, বাড়ি থেকে বের হয়ে গিয়ে কবে বাড়িতে ফিরতে পারবো, সেই অপেক্ষার প্রহর কবে শেষ হবে। 15 বছর আমরা সেই অপেক্ষাই করেছি। মহান রাব্বুল আলামিনের নির্দেশে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে এবং 15 বছর আমাদের অসংখ্য নেতা কর্মীর রক্তদানের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, জেল জুলুম মামলা হামলা সহ্য করে আমরা অবশেষে যারা খেলা হবে বলে আমাদেরকে ভয় দেখাতো, তারা না খেলেই পালিয়ে গেল। আসেন এবার তো জনগণ মাঠে নেমেছে। কই 15 মিনিট তো অপেক্ষা করতে পারলেন না। যেই জনস্রোত এই সিদ্ধিরগঞ্জ থেকে আপনার গণভবন অভিমুখে রওনা হয়েছিল, আপনি আর 15 মিনিট অপেক্ষা করলেই বুঝতেন আপনাকে ফুলের মালা দিত না কিসের মালা দিত, সেটি আপনি অপেক্ষা করলে বুঝতে পারতেন। যারা খেলা হবে বলতেন তারা কোথায়?